dear students, how are you? Hope all are well. Today we discuss about nomenclature of benzene and related compounds. তাহলে আমরা আজকে কি শিখব? বেনজিনের নামকরণ ও বেনজিনের সাথে সম্পর্কিত যৌগগুলোর নামকরণ। যদি আমরা প্রথমে বেনজিনের গঠনটা একটু দেখি, কোথা থেকে এটা আসছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বেনজিন C6H6, এটাকে এভাবে লেখা যায়, এইভাবে লেখা যায় CH 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 CH, এভাবে লেখা যায়। প্রত্যেকটি কার্বনের হাইব্রিডেশন হলো sp2 সংকরায়ন। এখন আমরা যদি এই যৌগের নামটা করতে চাই আগের নিয়ম অনুযায়ী, তাহলে সাইক্লো হেক্স, 6টা কার্বন আছে, হেক্স 1 3 এক নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে ট্রাই, এভাবে নাম লেখা যায়, কিন্তু এটি হবে না। বেনজিন গুলোর যে দ্বিবন্ধন গুলো আছে, দ্বিবন্ধন গুলো ফিক্সড নয়, এগুলো রেজোন্যান্সের মাধ্যমে এভাবে মুভমেন্ট করতে পারে। সর্বোপরি বলা হয় দ্বিবন্ধন গুলো ঘুরতেছে। এই ঘটনাটার নাম হলো রেজোন্যান্স বা ইলেকট্রন ডিলোকালাইজেশন। বেনজিনের নামকরণ করতে গেলে তাই এটিকে আমরা সাইক্লোহেক্স 135 ট্রাইন না বলি, ইউ5 সিস্টেমে এটাকে লেখা হয় কি বেনজিন। এই হচ্ছে বেনজিনের নাম। এখন আমরা দেখব বেনজিন রিলেটেড কম্পাউন্ড গুলোর নাম। যদি আমরা এখানে একটি গ্রুপ প্রতিস্থাপিত করি, বিআর, বেনজিনের প্রতিটি কার্বন সমতুল্য। যে কার্বনে প্রতিস্থাপক আসবে সেটি হবে তার 1 নাম্বার কার্বন। তাহলে এই যৌগের নাম কি হবে? এটার নাম হবে ব্রোমো বেনজিন। এটার নাম কি হবে? ব্রোমো বেনজিন। যদি আমরা এই যৌগের নাম লিখতে চাই, এখানে দুইটি প্রতিস্থাপক আছে, একটার নাম হচ্ছে ব্রোমো, একটার নাম হচ্ছে নাইট্রো। কোনটিকে আমরা নাম্বারিং আগে করব? তাহলে দুইটি শাখা শিকলের মধ্যে ব্রোমিনের নাম হচ্ছে বি দ্বারা, নাইট্রো নাম হচ্ছে এন দ্বারা। তাহলে আলফাবেটিক্যালি এটি এগিয়ে, এটাকে 1 2 3 4 5 6, এটার নাম হচ্ছে 1 ব্রোমো 4 নাইট্রো বেনজিন। আমরা যদি দেখি আরো দুই একটা যৌগ যদি আমরা এভাবে দেখতে চাই, ক্লোরো ব্রোমো নাইট্রো, এই যৌগের নাম কি হতে পারে? এর নাম্বারিং যদি আমরা দেখি, এই মূলকটার নাম হলো ব্রোমো, এই মূলকটার নাম নাইট্রো, এটার নাম হলো ক্লোরো। তাহলে এটি 1 নাম্বার পজিশন। এটাকে আমরা 2 লিখতে পারি, 2 3 4 5 6। তাহলে আমরা লিখতে পারি এটার নাম হলো 1 2 5, 1 2 5। 1 নাম্বার অবস্থানে, 2 নাম্বার অবস্থানে এবং 5 নাম্বার অবস্থানের প্রতিস্থাপকগুলো আছে। যদি আমাকে উল্টা নামকরণ করতে যাই, 1 2 3 4 5 6, তাহলে 1 3 6 লেখা যায়। আবার এটাকে লেখা যায় 1 2 5 লিখলাম, 1 2 4 লেখা যায়, 1
124 তাহলে কোনটি সঠিক হবে? এটি সবচেয়ে বেশি সঠিক 124 তাহলে এই যৌগের নাম্বারিং হবে এভাবে এটা হচ্ছে 1 2 3 4 5 6 এটা যে কম ইয়েতে কাছাকাছি অবস্থিত নাম্বারিং হবে এভাবে তাহলে এই যৌগের কি নাম দাঁড়াবে? এই যৌগের নাম দাঁড়াচ্ছে ব্রোমোর নাম আগে হবে 2 ব্রোমো 4 ক্লোরো 6 নাইট্রো সরি 1 2 3 1 2 4 তাহলে এটা হচ্ছে এক নম্বর নাইট্রো হচ্ছে এক নম্বর অবস্থানে তাহলে 1 2 ব্রোমো 4 ক্লোরো 1 নাইট্রো বেনজিন নেক্সট যদি আমরা দেখি CH3 এটার নাম হলো মিথাইল তাহলে আমরা এটার নাম লিখতে পারি 1 মিথাইল বেনজিন অথবা 1 না লিখতে লেখা যায় মিথাইল বেনজিন তবে বাজারে এটি সবচেয়ে পরিচিত কমন নেম হচ্ছে তার টলুইন যদি আমরা তার একাধিক অ্যালকাইল মূলকের সংখ্যা বাড়ায় দিই C2H5 তখন তার নাম হবে ইথাইল বেনজিন তার নাম কি হবে ইথাইল বেনজিন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন যদি আমরা আরেকটি যৌগ লিখতে চাই CH3 এখানে দিলাম 1 2 অবস্থানে 1 3 অবস্থানে 1 4 অবস্থানে তাহলে এটার নাম হচ্ছে 1 2 ডাই মিথাইল বেনজিন যেটি অর্থোজাইলিন নামে পরিচিত বেনজিনের উপরে যদি দুইটি মিথাইল মূলক থাকে তাহলে এদের সাধারণ নাম হচ্ছে জাইলিন আবার বলতেছি বেনজিনের উপর যদি দুইটা মিথাইল মূলক শাখা শিকল হিসেবে থাকে প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হয় জাইলিন কমন নেম তাদের এখন জাইলিন আবার অর্থ মেটাফেরা নামকরণ আরেকটি সিস্টেম আছে যদি এখানে একটা গ্রুপ থাকে এই গ্রুপের সাপেক্ষে এটা হচ্ছে 1 2 3 4 5 6 1 এবং 6 সরি 2 এবং 6 নাম্বারকে বলা হয় অর্থ পজিশন অর্থ 3 এবং 5 পজিশনকে বলা হয় মেটা 4 পজিশনকে বলা হয় প্যারা এর নামকরণ আরেকটা সিস্টেমে ব্যবহার আছে অনেকে ভাবে আমরা লিখতে পারি ইচ্ছে করলে তাহলে এই কারণে এই সিস্টেমে যে মিথাইল মূলকটা তার অর্থ অবস্থানে আছে বিদায় এর নাম লেখা অর্থ জাইলিন এটার নাম হচ্ছে 1,3 ডাইমিথাইল বেনজিন এটার নাম হচ্ছে 1,4 ডাইমিথাইল বেনজিন এটির কমন নেম হচ্ছে মেটাজাইলিন এর কমন নাম হচ্ছে প্যারাজাইলিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটি মিথাইল মূলক থাকে এই যৌগটার নাম হচ্ছে জাইলিন জাইলিন তিনটা হতে পারে অর্থোজাইলিন মেটাজাইলিন এবং প্যারাজাইলিন এইভাবে আমরা তাদের নাম লিখতে পারি এই যৌগটাতে যদি আমরা OH দিই 1 নম্বর অবস্থানে তখন আমরা এটার নাম লিখতে পারি বেনজিন 1 অল কিন্তু এই নাম হবে না আয়ুর্বেদ পদ্ধতিতে এটার নাম দেওয়া হচ্ছে কি ফেনল এটা হচ্ছে তার অ্যাকসেপ্টেবল নাম এটা হচ্ছে তার ফেনল অ্যালকোহল গেল নেক্সট যদি আমরা অ্যালডিহাইড লিখি
এটার নাম কি লেখা যায়? এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড। তাহলে বেনজিন উপর সি এসে থাকলে তার নাম হচ্ছে বেনজালডিহাইড। যদি আমরা কিটোন লিখি CO6 তাহলে নাম্বারিং করলে 1 নম্বরে অবস্থানে কিটোনটা, এটির নাম হচ্ছে ফিনাইল মূলক। বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে নাম হচ্ছে ফিনাইল, এটার নাম হচ্ছে ফিনাইল। নেক্সট আমরা লিখতে পারি ইথেন। কয়টা কার্বন আছে এখানে? ইথেন, এটাকে আমরা লিখতে পারি COO, ইথেন নোন। ফিনাইল ইথানোন আইউপ্যাক পদ্ধতিতে এটি হচ্ছে তার নাম। কিন্তু এটি পরিচিত, সবচেয়ে বেশি পরিচিত অ্যাসিটোফেনন, কমন নেম তার অ্যাসিটোফেনন নামে এটি সবচেয়ে পরিচিত। তাহলে অ্যালকোহল গেল, অ্যালডিহাইড গেল, কিটোন গেল। নেক্সট আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিড। যদি আমরা COOH দিই, আইউপ্যাক পদ্ধতির নাম হচ্ছে বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এটি হলো তার আইউপ্যাক পদ্ধতির নাম। এছাড়াও বেনজোইক অ্যাসিড, এটি অ্যাকসেপ্টেবল, বেনজোইক অ্যাসিড। তাহলে COOH থাকলে এটার নাম কি? বেনজোইক অ্যাসিড অর বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। যদি আমরা CN লিখি, নরমালি এর নাম হয় সায়ানোবেনজিন, কিন্তু এটা লেখা হয় বেনজিন কার্বোনাইট্রাইল, বেনজিন কার্বোনাইট্রাইল। কমন নেম হলো সায়ানোবেনজিন। নেক্সট তাহলে আমাদের কি গেল? অ্যালডিহাইড গেল, অ্যাসিড গেল। নেক্সট অ্যাসিড হ্যালাইড। COCl। আইউপ্যাক পদ্ধতির নাম হলো বেনজিন বেনজিন কার্বনাইল ক্লোরাইড, কার্বনাইল ক্লোরাইড, কিন্তু এটা পরিচিত হচ্ছে বেনজয়েল ক্লোরাইড নামে। ক্লোরাইড নামে এটি সবচেয়ে বেশি পরিচিত। নেক্সট অ্যাসিড হ্যালাইড গেল। নেক্সট আমরা লিখব অ্যামাইড। অ্যামাইড, অ্যামাইডের নামকরণ আমরা জানি যে তার নামের সাথে অ্যামাইড যুক্ত হয়। এটার নাম হলো বেনজিন কার্বক্সামাইড, কার্বক্সামাইড। এটা সবচেয়ে পরিচিত নাম হলো বেনজামাইড। বেনজামাইড নামে সবচেয়ে পরিচিত। তাহলে CONH2 থাকলে এটার কমন নেম হচ্ছে বেনজামাইড। আমরা যদি এটাকে আরেকটা মূলক লিখি O6, তাহলে এটা আরেকটা পদের নাম হচ্ছে মিথ O6 হলো মিথক্সি বেনজিন। তার কমন নেম হলো অ্যানিসোল, অ্যানিসোল। আমরা যদি দেখি এখানে COO3, এটা অ্যাসিডের লবণ, তার নাম হচ্ছে মিথাইল বেনজিন কার্বক্সিলেট। মিথাইল, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এর নাম হচ্ছে মিথাইল
বেনজিন, কার্বক্সিলেট। এখন আমরা তাহলে অ্যাসিড গুলো, অ্যাসিড হ্যালাইড গুলো, অ্যামাইড গুলো, নেক্সট আমরা লিখব অ্যানিস্টোয়ামিন। এটার নাম কি হবে? এটা হলো বেনজিনামিন। অথবা এটার নাম বলা হয় কি অ্যানিলিন। সবচেয়ে কমন পরিচিত নাম হচ্ছে নাম কি অ্যানিলিন। এখন যদি আমরা একাধিক কার্যকরী মূলক যুক্ত যৌগগুলো দেখি, যেমন ওএইচ, দুটি ওএইচ থাকলে একটি ওএইচ থাকলে তার নাম হচ্ছে ফেনল, কিন্তু যখন দুটি ওএইচ দিব তখন আর তার নাম ফেনল হবে না, তার নাম হবে বেনজিন। বেনজিন 1,2 ডাইহাইড্রোক্সিবেনজিন, 1,2 ডাইহাইড্রোক্সিবেনজিন। তবে এটি বাজারে ক্যাটিকল নামে সবচেয়ে পরিচিত, সবচেয়ে বেশি। ঠিক একই রকম ভাবে বেনজালডিহাইড, যখন একটা CH দেওয়া হবে তখন তার নাম হচ্ছে বেনজালডিহাইড। স্টার্ট। তাহলে বেনজিনের সাথে দুইটি অ্যালডিহাইড মূলক থাকলে এটার নাম আর বেনজালডিহাইড হবে না, তার নাম হবে বেনজিন 1,3 ডাই কার্বোঅ্যালডিহাইড, কার্বোঅ্যালডিহাইড। ঠিক তেমনি যদি C ডাবল এসে থাকে তাহলে যদি C ডাবল এস থাকে তাহলে এটার নাম হবে বেনজিন 1,3 ডাই কার্বক্সিলিক অ্যাসিড। তখন তার নাম বেনজোইক অ্যাসিড হবে না, ডাই কার্বক্সিলিক অ্যাসিড। এখন আমরা দেখি যদি একাধিক ভিন্ন ভিন্ন মূলক থাকে তাহলে তাদের নাম কেমন হবে। OH CH2 এই যৌগের ক্ষেত্রে তাহলে এখানে দুইটা কার্যকরী মূলক আছে, একটির নাম হচ্ছে OH অ্যালকোহল, একটির নাম হচ্ছে অ্যালডিহাইড। তাহলে আমাদের দুইটি বা একাধিক কার্যকরী মূলক থাকলে আমাদেরকে প্রায়োরিটি যে টেবিল আছে সেটা কথা চিন্তা করতে হবে। গত ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম যে যদি একাধিক কার্যকরী মূলক উপস্থিত থাকে তাদের মধ্যে অগ্রাধিকার ক্রমের টেবিলে যার অবস্থান উপরে সেটি হবে ওই যৌগের কার্যকরী মূলক, বাকি সবগুলো হবে প্রতিস্থাপক বা শাখা শিকড়। তাহলে এখানে আমাদের OH এবং অ্যালডিহাইডের মধ্যে অ্যালডিহাইডের অবস্থান উপরে, তাহলে এটি হচ্ছে তার কার্যকরী মূলক, তাই এটি হচ্ছে তার 1 নাম্বার কার্বন। যদি নাম্বারিং করি তাহলে এদিক থেকে শাখা শিকড় কাজ হবে, শাখা শিকড় যেদিক থেকে কাজ হয় নাম্বারিং হবে সেদিক থেকে, তাহলে যৌগের নাম্বারিং হচ্ছে এরকম। যদি আমরা একটা যৌগ দেখি COOH, তাহলে কার অবস্থান উপরে? COOH এর অবস্থান উপরে, তাই এটা 1 নাম্বার, 2 3 4 5 6। তাহলে নাম কি হবে? যদি হাইড্রোক্সিল মূলক প্রিফিক্স হিসেবে শাখা শিকল হিসেবে থাকে তখন তার নাম হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি বেনজালডিহাইড। তবে বাজারে এটি সবচেয়ে কমন নাম হচ্ছে তার স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। নেক্সট যদি এটা যৌগের নাম কি হবে তাহলে 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটার কমন নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে তাদেরকে আমরা অগ্রাধিকার টেবিলে যার অবস্থান উপরে তাকে অগ্রাধিকার দিব, বাকি সবগুলো হবে শাখা শিকল। যদি আমরা এরকম একটা যৌগ নিয়ে আলোচনা করি CHO, Cl,
C1H2 CH3 OCH3 OC2H5। তাহলে এদের অগ্রাধিকার ক্রমের টেবিল দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে সায়ানো, অ্যালডিহাইড এবং অ্যামাইড এই তিনটার মধ্যে অগ্রাধিকার ক্রমের টেবিলে অ্যামাইডের অবস্থান উপরে, তাই অ্যামাইড হচ্ছে তার 1 নাম্বার কার্বন। নেক্সট হল নাম্বারিং হচ্ছে তার, এটার নাম হচ্ছে সায়ানো, এটার নাম হচ্ছে মিথাইল। তাহলে সায়ানো নাম আমরা আগে লিখবো, এই জন্য এটি 2 3 4 5 6। তাহলে দেখা যাচ্ছে এই যৌগের নাম, এটার নাম হলো ইথোক্সি, এটার নাম হলো মিথোক্সি, এটার নাম হচ্ছে মিথাইল, এটার নাম হলো সায়ানো, এটার নাম হচ্ছে ফরমাইল। কার নাম হবে? সায়ানো নাম আগে হবে, তাহলে 2 সায়ানো, তাহলে ইন নাম আগে হবে ইথোক্সি 4 ইথোক্সি, এফ এর নাম পরে 3 ফরমাইল, মিথোক্সি মিথাইল ওয়াই ও, তাহলে এটা আগে 5 মিথোক্সি 6 মিথাইল, COH থাকলে এর নাম হলো অ্যামাইড বেনজামাইড বেনজামাইড। আশা করি তোমরা এর নামকরণটা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট আমরা যদি আরো 2-4টা উদাহরণ লিখি পরিচিতর মধ্যে, তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ফেনল। যখন তার এখানে আমরা NO2 দিব, NO2 দিব, NO2 দিব, তাহলে 1 2 3 4 5 6, তখন এই যৌগের নাম হচ্ছে 2 4 6 ট্রাই নাইট্রোফেনল। তবে বাজারে এটি সবচেয়ে বেশি পরিচিত পিক্রিক অ্যাসিড হিসেবে। তাহলে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল। যদি ফেনলের পরিবর্তে আমরা OH এর পরিবর্তে আমরা CH3 দিয়ে দিই, তখন এটার নাম হয়ে যাবে 2 4 6 ট্রাইনাইট্রো, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল 2 4 6 ট্রাইনাইট্রো বেনজিন। তবে এটি বাজারে সবচেয়ে বেশি পরিচিত নাম হচ্ছে TNT নামে, 2 4 6 ট্রাইনাইট্রোটলুইন, এই নামে সেটি সবচেয়ে বেশি পরিচিত। যদি আমরা আরেকটু উদাহরণ লিখি, OH NH2 কার অবস্থান উপরে? OH এর অবস্থান, তাহলে 1 4, এর নাম হচ্ছে 4 অ্যামিনো ফেনল, এটার নাম 4 হাইড্রোক্সি অ্যানিলিন হতে পারে, কিন্তু নাম হবে না, এটা নাম হবে। তাহলে OH এবং NH2 এর মধ্যে OH এর অবস্থান উপরে বিদায়, তাহলে এটি হচ্ছে তার যৌগের কার্যকরী মূলকের নাম। বেনজিন রিলেটেড অনেক যৌগ, এই যৌগ যদি এইভাবে থাকে, এটার নাম হচ্ছে বাইফিনাইল, কিন্তু এটি যখন এভাবে থাকবে, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। যদি এটা এভাবে থাকে, অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন। কয়েকটি যদি হেটারোসাইক্লিক যৌগ নিয়ে আমরা লিখি, এটার নাম হচ্ছে অ্যানিলিন, কিন্তু এই যৌগটার নাম হলো পিরিডিন।
এটিরও 5 সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ, এটির নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে থায়োফিন, এটার নাম হচ্ছে ফিউরান। এই 4টা যৌগকে আমাদের কমন হেটারোসাইক্লিক যৌগ, বিষম চাকরি যৌগ, যাদের চক্রের মধ্যে কার্বন ছাড়াও ভিন্ন পরমাণু থাকে, এই ধরনের যৌগের নাম হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। এই যৌগটার নাম হচ্ছে টলুইন, কিন্তু যখন তার একটা হাইড্রোজেনকে একটা মূলক দ্বারা প্রতিস্থাপন করা হবে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করা, এটার নাম হলো বেনজাইল। বেনজাইল, এখানে ধরো ওএইচ দি সিএল দিতে হবে, বেনজাইল ক্লোরাইড। যদি আমরা 2টি হাইড্রোজেন প্রতিস্থাপন করি, সিএইচ 2টি হাত হবে, তখন এটার নাম হলো বেনজাল। 2টা ক্লোরিন দিলে হবে বেনজাল ক্লোরাইড। যদি আমরা 3টা হাতকে প্রতিস্থাপন করি, তখন এটার নাম হলো বেনজো। 3টা ক্লোরিন দিলে বেনজো ট্রাই ক্লোরাইড। অ্যারোমেটিক অথবা বেনজেন রিলেটেড জৈব যৌগগুলোর নাম করতে হবে। তোমরা আরো বাসায় বই থেকে আরো অনেকগুলোর নামকরণ দেখবা, কোথাও কনফিউশন হলে আমাদেরকে জানাবা। সবাই ভালো থাকো। নিশ্চয় আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।